সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি শুদ্ধ উচ্চারণ নিয়ে আয়োজিত এই শিখন পর্বে, যেখানে রয়েছে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কয়েকটি শব্দের শুদ্ধ উচ্চারণ, যা আমরা অসাবধানতাবশত অনেকেই ভুলভাবে উচ্চারণ করি। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের শুদ্ধ উচ্চারণ। প্রথমে যে শব্দটি রয়েছে, এই শব্দটি আমরা অনেকেই আত্মা, আবার অনেকেই আত্মা এইভাবে উচ্চারণ করি। মূলত এখানে শুদ্ধ উচ্চারণ হবে প্রথমটি, অর্থাৎ আত্মা। অনেকেই মনে করেন তয়ের সঙ্গে ম যুক্ত থাকায় আত্মা উচ্চারণটি শুদ্ধ, কিন্তু ব্যাকরণ সে কথা বলে না। ব্যাকরণ চলে তার নিয়ম অনুযায়ী। আমরা ব্যাকরণের নিয়মটি দেখে জানিয়ে দেব যে শুদ্ধ উচ্চারণ আত্মা। তার আগে আরো কয়েকটি শব্দ দেখে নেওয়া প্রয়োজন বলে মনে করছি। খেয়াল করুন, আত্মবিশ্বাস, এখানে কিন্তু আত্মবিশ্বাস উচ্চারণ নয়। তারপরে রয়েছে আত্মরক্ষা, আত্মরক্ষা। তারপরে আত্মমর্যাদা, আত্মমর্যাদা নয়। এবারে আমরা নিয়মটি একটু দেখে নেব। নিয়মে বলা হয়েছে পদের মধ্যে বা অন্তে মফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। ম ধ্বনিটি আনুনাসিক হওয়ায় দ্বিত্ব উচ্চারিত হওয়ার পরে শেষ ধ্বনিটি সাধারণত সামান্য নাসিক্য প্রভাবিত হয়। যেহেতু সামান্য নাসিক্য প্রভাবিত হয়, সেজন্য শেষের ত বর্ণের আকারের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে, আত্মা। তবে চন্দ্রবিন্দুটি এখানে বলা হয়েছে সামান্য নাসিক্য, পুরোপুরি চন্দ্রবিন্দুর উচ্চারণটি হয় না। এরপরে আমরা আরো কয়েকটি শব্দ দেখে নেব, যেগুলো আমরা অসাবধানতাবশত প্রায়ই ভুল করি। এই শব্দটিকে আমরা অনেকেই প্রাক্তন এটি উচ্চারণ করি, আবার অনেকেই প্রাপ্তন এরকম উচ্চারণ করি। মূলত শব্দের অর্থটি না জানার কারণে আমরা নিচের উচ্চারণটি করি। প্রাক্তন শব্দটির অর্থ হল পূর্বকালীন। প্রাক্তন শব্দটির অর্থ হল পূর্বকালীন, অর্থাৎ এখানে শুদ্ধ উচ্চারণ প্রাক্তন। আমরা ভুলবশত প্রাক্তন উচ্চারণটি আর করব না। এরপরে রয়েছে এ ক দ আকার। এই শব্দটিকে আমরা অনেকেই উচ্চারণ করি এক দা, আবার অনেকেই করি একদা। প্রশ্ন হচ্ছে শুদ্ধ উচ্চারণ কোনটি? ব্যাকরণের নিয়ম অনুযায়ী শুদ্ধ উচ্চারণ হবে একদা, একদা। শুদ্ধ উচ্চারণ একদা, একদা নয়। আরেকটি শব্দ রয়েছে অত্যন্ত, অত্যন্ত। এই শব্দটি লেখার সময় খেয়াল করুন, ত জফলার পরে আকার ব্যবহার করা হয় না। এটি শুদ্ধ বানান, কিন্তু অনেকেই ভুলবশত আমরা উচ্চারণ করি অত্যন্ত। অত্যন্ত উচ্চারণটি পুরোপুরি অশুদ্ধ। শুদ্ধ উচ্চারণ হবে অত্যন্ত, অত্যন্ত। সম্মানিত সুধীবৃন্দ, ছোট এই শিখনে যে কয়েকটি শব্দের শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানতে পেরেছি, আশা করছি এভাবে আমরা ধীরে ধীরে নিজস্ব শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ প্রয়োগের মাধ্যমে বাংলা ভাষার প্রতি যথেষ্ট যত্নশীল হতে পারব। শিখনটি যদি ভালো লেগে থাকে তবে আমি সার্থক। সর্বশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই।